আম্মা আজকে তো একটা টাকাও ভিক্ষা পাইনি, আর হাঁটতে হাঁটতে আমার পাওটা একবারে শেষ। পায়ের ব্যথা আর কিছু ভালো লাগতেছে না। আজকের দিনে কেমনে চলবো, আমার তো কিছু ভালো লাগতেছে না। ভাইজান ভাইজান ভাইজান, আমার 10টা টাকা দেন না ভাইজান। ভাইজান আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? আম্মা খারাপ লাগতেছে আম্মা। আল্লাহ গো, আল্লাহ গো আম্মা, চলো চলো চলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যেতেছেন আপনারা? ভাইজান ভাইজান একটু দয়া করেন, আমার আঙ্গুর নিলে বড় বিপদে যাবো ভাইজান, একটু যাইতে দেন আঙ্গুরে ভাইজান, একটু যাইতে দেন। দয়া মারে এখানে যাইব না, এটা বেসরকারি হাসপাতাল, টাকা থাকলে এখানে ঢুকতে পারবেন, না ঢুকতে না। সরকারি হসপিটাল যান, খরাতে মারতে ওই হসপিটাল চিকিৎসা। আরে কি হইছে এখানে, এত গন্ডগোল কিসের? দেখেন না ম্যাডাম, এই যে ভিখারি বাচ্চারা আইছে বেসরকারি হসপিটাল চিকিৎসা নিতে। আরে বোন ইমু, তুই এখানে? কতদিন ধরে তোরে দেখি না বোন। এই ফকিন্নি বাচ্চা, তুই ম্যাডাম না চিনিস? ম্যাডাম তোর আবার বোন হবে কেমন? তোর ম্যাডাম হলে হসপিটাল বড় ডাক্তার, তুই আর ম্যাডাম বোন বলতেছস? কি ব্যাপার বোন, যে সবসময় আমাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, আজকে সেই বোন আমাকে এত সুন্দর করে বোন ডাকছে? তো এতদিন পর কি করে মনে হলো আমার কথা? যাই হোক, কি খবর তোদের? আর মায়ের এই অবস্থা কেন? বোন রে, তুই চলে যাওয়ার পর আঙ্গুর অনেক ঝামেলা হয়ে গেছে। দিনকে দিন মানুষের দরে দরে ঘুরছি, অনেক কষ্ট করে চলছি। এর মধ্যে আমারও প্যারালাইজড হয়ে গেছে, আঙ্গুর সব শেষ হয়ে গেছে বোন। আর এখন আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। কেন বোন? মা তো সব সময় বলতো তার আদরের বড় মেয়ে আছে, তাকে সব সময় দেখাশোনা করবে। কেন তুই কি এখন মাকে দেখাশোনা করতে পারছিস না? বোন, তুই চলে যাওয়ার পর মা আমারে অনেক বড় লোক একটা পোলার লগে বিয়ে দিছে, কিন্তু সে বড় লোক ছিল না। আঙ্গুর লোকে ধান্দাবাজি করে সব সম্পত্তি লেখা নিছে, আর আমারে ঘর থেকে বাইর করে দিছে, আমার তালাক পর্যন্ত দিছে। আর ওই শোকে আম্মা আজকা প্যারালাইজড হয়ে গেছে। এখন আমরা মা মাইয়া মিল্লা রাস্তা রাস্তায় ঘুরি। কিন্তু বোন, তুই আমাকে একদিন বলেছিলি, মনে আছে, যে আমি বাবা মার কখনো দেখাশোনা করতে পারবো না, আমি জীবনে কিছু করতে পারবো না। সব সময় তো তুই আমার সাথে অনেক বাজে ব্যবহার করতি। ইভেন এমনও হয়েছে আমি পড়ালেখা করতে চাইছি, আমি মেডিকেলে পড়ার জন্য আমি বিদেশে যাইতে চাইছি, আমাকে সে পড়ালেখাটাও করতে দিস নাই, আমাকে বাধ্য করলে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। মা, আপনার সাথে আমার একটু কথা ছিল। তো বলো না, যে ঢং দেখাচ্ছ মনে হচ্ছে আমার এখান থেকে উঠে যেতে হবে, আমার জন্য কিছুই বলতে পারছো না? আরে না না আপু, আমি তো এরকম কিছু বলি নাই, তুমি থাকো, কোনো সমস্যা নাই। মা, আপনার সাথে আমার একটু আমার পড়ালেখার ব্যাপারে কিছু কথা ছিল। তা বল, কি বলবি? মা, আপনি হয়তো জানেন না, আমি তো এবার এসএসসি কমপ্লিট করলাম, আমি খুব ভালো রেজাল্ট করছি। আমার একটা ইচ্ছা আছে, আমি অনেক বড় ডাক্তার হব। তো আমি আমার গ্রাজুয়েশনটা দেশের বাইরে যেয়ে কমপ্লিট করতে চাই। এখন আপনার কাছ থেকে আমি শুধু অনুমতি চাচ্ছিলাম। পড়াশোনার ব্যাপারে শোন, তোরে যে কোচিং এর টাকাটা দেই অতটুকু কিন্তু যথেষ্ট। আমি কিন্তু পড়াশোনার ব্যাপারে একটা টাকাও দিতে পারবো না। মা, আমি দেশের বাইরে যেয়ে পড়ালেখা করতে চাচ্ছি, এজন্য আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না। আমার কাছে দেশের বাইরে যাওয়ার জন্য যথেষ্ট টাকা আছে, আমি শুধু আপনার কাছে আপনার অনুমতিটা নিতে এসেছি। মা, তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো? ও কি করেছে? ও একটা শেয়ানা পাগল। তোমার কাছ থেকে কোচিং এর টাকা নিয়েছে, আবার এক্সট্রাও টাকা ইনকাম করেছে। তোমার কাছ থেকে যে কোচিং এর টাকাগুলো নিয়েছে, আসলে ওইগুলো দিয়ে ও কোচিং করেনি, ওই টাকাগুলো জমিয়েছে, তাই এখন বিদেশে যাওয়ার বাহানা ধরেছে। মা, আমি আমার পড়ালেখার পাশাপাশি কিছু স্টুডেন্ট পড়াইতাম, ওখান থেকে আমি যে টাকাগুলো পাইছি ওই টাকাগুলো আমি সেভিং করে রাখছি। এই দাঁড়া দাঁড়া, তুই কি বললি? তুই পড়াশোনার ফাঁকে ফাঁকে তুই টিউশনি করাইতি, টিউশনি করার টাকা কামাইতি? যদি তুই টিউশনি করার টাকাই কামাইতি, তাহলে তুই আমার থেকে কোচিং এর টাকা নিতি কেন? হ্যাঁ, আমার টাকা ফেরত দে, কোচিং এর টাকা ফেরত দে। না মা, এগুলো সব আমার কষ্টের টাকা, আমি অনেক কষ্ট করে টাকাগুলো জমা করছি আমার পড়ালেখা করার জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমি আপনাকে টাকাগুলো দিতে পারবো না। আর আপনার থেকে আমি কোচিংয়ের যে টাকাগুলো নিয়েছি, এগুলো সব আমার প্রাপ্য টাকা ছিল। শোন, আমি এত কোনো কথা শুনতে চাই না। তোরা আমি বলছি তুই কালকের ভিতরে আমার সব টাকা দিবি। আমি যত টাকা তোর কোচিং এ দিছি সব টাকা কইরা দিবি। যদি কালকের ভিতরে আমার টাকা পরিশোধ না করস, তাহলে আমি তোর কিন্তু বাইতে বের করে দেবো। তোরা আমার বাড়িতে কোনো জায়গা নাই, যা আমার সঙ্গে সামনে যা, যা বলছি। হ্যাঁ সন্ধ্যারা, ভালো করে মাথা ঢুকায় নিস, কালকের ভিতরে আমার টাকা সব দিবি, যা।
আইসে হে ডাক্তারি পড়ব, বিদেশে যাইব। আঙ্গরে ক্ষমা করে দে রে বোন, আমরা আঙ্গর পাপের পাশ্রিত্য পাইতাছি, আর আমরা এর ফল খুব কষ্ট করে ভোগ করতেছি। দেখ, আমার আম্মাটা প্যারালাইজড হয়ে গেল, আর আমার মা যদি আজকে সুস্থ থাকতো তাইলে তোর কাছে সে নিজেও মাপ চাইতো। দেখ বোন, আমি জানি আমি তোর সৎ বোন, আমি তোর আপন বোন না, এই জন্যই সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতি। কিন্তু আজকে এত বছর পর হইলেও না আমার নিজেকে এতিম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার মা আছে, আমার বোন আছে। আচ্ছা যাই হোক, এত কথা এখন আর বলে লাভ নাই, মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি ভিতরে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে।